2025-এই শতবর্ষে পা রাখবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উচ্চ নেতৃত্বের তরফে এই রাজ্যের নেতৃত্বকে ইতিমধ্যেই 2025-এর আগে পশ্চিমবঙ্গে 1 লক্ষ শাখা তৈরির নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে রাজ্যের সংঘের নেতারা কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই প্রচারের নতুন কৌশল সামনে আনলো আরএসএস নেতৃত্ব। ইতিমধ্যেই স্বস্তিকা পত্রিকা অর্থাৎ সংঘের যে আনুষ্ঠানিক মুখপাত্র, সেই মুখপাত্র থেকেই সংঘের যাবতীয় বক্তব্য, দৃষ্টিভঙ্গি, ভাবাদর্শ প্রচার করা হতো। এই মুহূর্তে গ্রাম বাংলাকে দখল করবার জন্য, গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছানোর জন্য বিশেষ একটি পত্রিকাকে নিয়ে আসা হচ্ছে এবং সেই পত্রিকা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন চালু রয়েছে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও বাংলার অর্থাৎ 3টি যে জোন বিভক্ত করা হয়েছে, উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ অর্থাৎ রাঢ়বঙ্গ এবং দক্ষিণবঙ্গ, এই 3টি অঞ্চলেই সমানভাবে ডিস্ট্রিবিউট করা হবে এবং সেখান থেকেই শাখা তৈরির আগে যেখানে সাধারণ মানুষ সংঘের প্রতি ইতিবাচক বার্তা দেবেন, তাদের কাছে নিজেদের দৃষ্টিভঙ্গি, মনোভাব দেওয়া হবে। প্রাথমিকভাবে শঙ্খ ধ্বনি বলে সেই পত্রিকাকে সামনে আনা হয়েছে। এরপরেও একাধিক কর্মসূচি তাদের তরফ থেকে দেওয়া হবে। বিশেষ করে সরকার বিরোধী যে মনোভাব, সেই মনোভাব যেভাবে সংঘ তারা জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে তাদের দৃষ্টিভঙ্গি বিভিন্ন জায়গায় ভাবাদর্শের প্রকাশ করেন। বিভিন্ন জায়গায় যেখানে সংঘের শাখা নেই, সেই সব জায়গাতে কিছু সম্পর্ক করতে গেলে তো একটা মাধ্যম চাই। সেই মাধ্যমটাই হচ্ছে শঙ্খধ্বনি। যে আগে সংঘ কিছু জানে না, কিছু বোঝে না, তারা প্রথম তাদের কাছে যাওয়া হচ্ছে। সেই হিসাবে আমরা এই শঙ্খধ্বনি দিয়ে তার সঙ্গে পরিচয় করি। স্বস্তিকার থেকে কম মূল্যে যাতে করে মানুষের কাছে সুলভে বিভিন্ন শাখা সংগঠনের মারফত এই পত্রিকাটি পৌঁছে যায়, যাতে শাখা তৈরির ক্ষেত্রে সুবিধা হতে পারে, জমি উপযুক্ত হয়, সেই লক্ষ্যেই কাজ চালাচ্ছেন সংঘের নেতারা। সমীরণের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, NKTV বাংলা, কলকাতা।